মোটামুটি আমরা সবাই ইমো ব্যবহার করে থাকি এবং এই ইমো ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে সব সময় এত বিরক্ত ফিল করি আমরা। সেই বিরক্তের মেইন যে কারণটা হচ্ছে সময় অসময়ে কল দিতে গেলে কল কাটলে অথবা আপনি এমনি ইমো স্ক্রল করছেন সে সময়ও অ্যাড এসে ভরে যায়। আসলে এই যে বিরক্তকর অ্যাড আসে, আবার এমন এমন ঘটনা ঘটে যে আপনি কোথাও আছেন, আপনার পাশে বড় ভাই আছে অথবা বাবা মা আছে, আপনি ইমোতে কারোর সাথে কথা বলবেন এরকম প্রিপারেশন নিয়েছেন অথবা কলটা কেটে দিলেন, ওনারা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় দেখা গেল এমন একটা অ্যাডাল্ট অ্যাড চলে আসলো যে অ্যাডটা আপনার মান সম্মানের জন্য মারাত্মক লেভেলে হুমকি তৈরি করে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাড ফ্রি ইমো ব্যবহার করতে পারেন, তার সুন্দর একটা উপায়। তো ভিউয়ার্স যারা আমাকে দেখছেন তারা অনুগ্রহ করে আমার এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা মোবাইল স্ক্রিনের দিকে খেয়াল করুন। আমার এই মোবাইলেও একটা ইমো অ্যাপস রয়েছে এবং এই ইমোটা কিন্তু একটা রেগুলার ইমো। তো আমি যদি চাই এই ইমো অ্যাপসটা আমি এখান থেকে আনইনস্টল করে দিতে পারি, বাট আমি এখান থেকে আনইনস্টল করে দিব না। এর কিছু রিজন রয়েছে। এর কারণ হচ্ছে, ধরুন আমি এই অ্যাপসটা আনইনস্টল করে দিলাম এবং এই সিমটা আমার কাছে এখন নাই, তাহলে আমি এই যে উপায়টা আপনাকে এখন দিব সেই উপায়টা কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার যে সিকিউরিটি কোড লাগবে বা ওটিপি লাগবে সেই ওটিপিটা আপনি পাবেন না। সো আমি এটা আনইনস্টল করব না, না করে আমি সরাসরি আমার মোবাইল থেকে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমি লিখব জাস্ট ইমো লিখে সার্চ করলাম, তারপরে একটু লিখব LITE অর্থাৎ ইমো লাইট লিখে সার্চ করলাম এবং আমার সামনে দেখুন ইমো লাইটের একটা অ্যাপস চলে এসেছে। এই অ্যাপসটা আমি এখন ইনস্টল দিব। ইনস্টল হওয়া পর্যন্ত দুই একটা কথা বলে নিই। এটা হচ্ছে যে দেখুন এখানে আমার ওয়াইফাই দিয়ে ইনস্টল করার কথা ছিল, এই জন্য ইনস্টল হচ্ছে না। যাই হোক, আবার ওয়াইফাই কানেক্ট করলাম, এতক্ষণ ডাটা কানেক্ট করা ছিল। তো এর মাঝখানে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ভিডিওটা যখন আপনারা দেখবেন এবং ইমো অ্যাপস ব্যবহার করবেন, আমার দেখানো ওয়েতে যে অ্যাপসটা আমি দিব সেই অ্যাপসটা ব্যবহার করবেন, তখন দেখবেন আপনার মোবাইলে আর কোনো অ্যাড আসবে না। সম্পূর্ণ অ্যাড ফ্রি রূপে আপনি ইমো ব্যবহার করতে পারবেন এবং আপনার যে সম্মানহানিকর যে জায়গাটা ছিল সেই জায়গাটাও আপনারা থাকবে না। আর যেহেতু আমি বললাম, যদি আপনার কাছে কোনো সচল সিম থাকে, সচল সিম থাকে বলতে আপনার ইমো অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে খোলা হয়েছে সেই মোবাইল নাম্বারটা যদি আপনার কাছে থাকে আপনার ফোনে বা আপনার কাছে অন্য মোবাইলে থাকুক, তাতে কোনো প্রবলেম নাই। যদি থাকে তাহলে সরাসরি আপনার যে এক্সিস্টিং ইমো আছে সেই ইমোটা আপনি আনইনস্টল করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। বাট আমি যেহেতু আমার কাছে এক্সিস্টিং সিমটা এখন আপাতত নাই, তার জন্য আমি এই অ্যাপসটা আনইনস্টল করলাম না, তাহলে আমার সিকিউরিটি নিয়ে কোনো আর প্রবলেম হবে না। আমার ইমো অ্যাপসটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, এখন জাস্ট মানে কি বলবো ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হওয়ার পালা। এবং আপনারা জানেন যে অ্যাপস ইনস্টল হতে মানে ডাউনলোড হওয়ার পরে কিছুটা সময় লাগে, আমারও সেই সময় চলছে। আর Xiaomi ফোন হওয়ার জন্য তারা অ্যাভাস্টের সাথে একটা চুক্তি করে রেখেছে। এই চুক্তির আওতায় আরও তারা সিকিউরিটি স্ক্যান করে থাকে, যদিও তার কোনো প্রয়োজন পড়ে না। যাই হোক, আমরা ওপেন করে নিলাম। ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আবারও এগ্রিতে দিব, দেন এইখানে এইভাবে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর এই জায়গাটাতে আমার মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসছে, বাট আমার দেয়া লাগেনি। আপনার যদি দেওয়ার প্রয়োজন পড়ে আপনি দিবেন। দেন এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে ওকে করবেন, তাহলে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমার ইমো অ্যাপস অলরেডি এই মোবাইলে আরেকটা ইনস্টল আছে, যদি ইনস্টল না থাকতো তাহলে একটা ওটিপির ঝামেলা থাকতো, বাট এখানে ওটিপির কোনো ঝামেলা হচ্ছে না, কারণ আমার আগে থেকে ইমো অ্যাপস এখানে ইনস্টল করা রয়েছে। বাট আপনাদের ক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু নাও ঘটতে পারে। এখন এই ইমো অ্যাপস দিয়ে যদি আমি অনেকেই কল দিয়ে থাকি, আমার লিস্টে যারা আছে তাদেরকে যদি আমি কল দিই, তাহলে দেখুন এই জায়গাটাতে আমি কল দিলাম, তাহলে এই অ্যাড শো করবে। বাট এই কলটা আমি যখন কেটে দিচ্ছি তাহলে কিন্তু এখানে আর কোনো অ্যাড নাই। ঠিক এখানে আমি এই নাম্বারে যদি কল দিই, তবে কল দেওয়ার পর এই কলটা কেটে দেওয়ার পর সাধারণত অ্যাড আসে এই মতে। বাট আমি দেখুন কেটে দিলাম, কেটে দেওয়ার পরে দেখুন কোনো অ্যাড নেই। অর্থাৎ অ্যাড ফ্রি ইমো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ইমো লাইটের অল্টারনেটিভ কিছু নাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল মূলত এতটুকুই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।